ডেন্টাল টিপস ইন 2 মিনিটসের নতুন একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি ভার্জিনিয়া ইউএসএ থেকে। আজকে কথা বলবো যেসব ফরেন স্টুডেন্টস এখানে আসছেন পোস্ট গ্র্যাড করতে বা পিএইচডি করার জন্য, তারা মাঝে মাঝেই বিভিন্ন ডেন্টাল প্রবলেমে পড়ে থাকেন। বিশেষত দাঁতের সেন্সিটিভিটি হতে পারে, ব্যথা হতে পারে। ঘরে বসেই আপনি এগুলার সমাধান করে ফেলতে পারবেন। বাসায় ডেন্টাল প্রবলেম সমাধানের সবচেয়ে বড় উইপন হতে পারে একটু লবণ গরম পানি। একটু গরম পানি একটু লবণ দিয়ে কুলকুচি করি, তাহলে অনেক ধরনের ডেন্টাল ইস্যুস আমাদের সলভ হয়ে যায়। সেকেন্ড হতে পারে ক্লোভ অয়েল। আমাদের রান্নার খুব চমৎকার একটা উপাদান লবঙ্গ। আমরা অনেক সময় এই ক্লোভ দিয়ে চা বানিয়ে খাই। তো এইটাকে যদি একটু পিষে দাঁতের যেই অংশটায় ব্যথা হচ্ছে বা যেই দাঁত থেকে ব্যথাটা হচ্ছে সেই দাঁতের চারপাশে যদি একটু লাগানো যায়, তাহলে কিন্তু দাঁতের ব্যথা কমে যায়। গার্লিক বা রসুন, আমরা যদি রসুনের একটা পেস্ট বা রসুনের একটা কোয়া যেই দাঁত থেকে ব্যথা হচ্ছে বা যে মুখের যেই অংশটা থেকে ব্যথা হচ্ছে সেই অংশটাতে একটু লাগিয়ে রাখি, তাহলেও কিন্তু ব্যথা কমে যেতে পারে। পেপারমিন্ট টি আমরা খুব পরিচিত এটার সাথে। এক কাপ পেপারমিন্ট টি বানানোর পরে সেটাকে ঠান্ডা করে সেটা দিয়ে যদি কুলকুচি করা হয়, তাহলেও কিন্তু দাঁতের ব্যথা অনেক সময় কমে যেতে পারে। ইউএসএ বা কানাডার এই ধরনের সুপার শপগুলোতে হলুদের পেস্ট, যেটা টারমারিক পেস্ট, এটা খুব অ্যাভেলেবেল আমি দেখেছি। এই পেস্টও কিন্তু খুব ভালো একটা উপাদান হিসেবে কাজ করে দাঁতের ব্যথা কমানোর জন্য। যদি মুখের কোনো অংশ হঠাৎ করে ফুলে যায়, তাহলে কিন্তু সেই জায়গায় ঠান্ডা আইস দিয়ে রাখা বা কোনো ঠান্ডা কিছু ধরে রাখলে সেই সোয়েলিং বা ফুলে যাওয়া, অথবা যদি ব্যথাও থাকে বা সেন্সিটিভিটি থাকে, তাহলেও কিন্তু সেটা সমাধান হয়ে যায়। ঠান্ডাটা কিন্তু নাম করতে হেল্প করে। কিছু কিছু খাবার আছে যেগুলোতে সেন্সিটিভিটি বাড়ে বা দেখা যাচ্ছে দাঁতের ব্যথা বাড়ে, বিশেষ করে অনেক ঠান্ডা খাবার বা অনেক গরম খাবার। এই ধরনের খাবারগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। প্রপার ওরাল হাইজিন মেনটেন করার কথা আমরা সবসময় বলে আসছি, যে রেগুলারলি দুবার দাঁত ব্রাশ করতে হবে, মাউথ ওয়াশ ইউজ করতে হবে, ফ্লসিং করতে হবে। দাঁতের যে ব্যথা বা আনওয়ান্টেড পেইন যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে রিলিফ রাখতে পারবো। আর মার্কেটে কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগস পাওয়া যায়, যেমন আইবুপ্রোফেন আছে, ন্যাপ্রক্সেন আছে। এই ধরনের কিছু পেইন কিলার আছে, কিছু ওষুধ আছে যেটা ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করে। এবং আমরা যদি নিজেরা এই হোম রিমেডিসগুলো দিয়ে দাঁতের ব্যথাটাকে কমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু যারা পড়াশোনা করতে আসছে তাদের যে একটা বিশাল খরচ করতে হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্টের জন্য, সেই খরচের হাত থেকে রিলিফ পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার জন্য কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।